আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজ সকাল সকাল চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে। তাও সকাল কটা বাজে জানো? এখন বাজে 6:15 না এরকম বাজবে হয়তো। তো একদম ছাদ থেকে শুরু করলাম আজকের ব্লগটা। তো আজকে না অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি, মানে রোজই উঠি, কোনো কোনো দিন হয়তো 6টা বেজে যায় উঠতে এখন। তো আজকে অনেকটাই সকালে উঠেছি। অর্পণ গেল ঠিক তখনই, তো তখন থেকে জেগে রয়েছি, কারণ আজকে বাড়িতে থাকবো না। আজকে আমি আর অর্পণ একটু বেরোবো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন এই যে গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছি। কালকে না একটু যেন মনে হচ্ছিল ঝড়ঝড় টাইপের, তারপরে বৃষ্টি হবে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি কিচ্ছু হয়নি। মেঘ দেখেছে, বৃষ্টি হয়নি। বৃষ্টিটা হলে গাছগুলো একটু চেহারাটা ফিরতো, অনেকদিন হলো বৃষ্টি হয়নি। তো যাই হোক, এখন গাছে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর আমার আর সেরকম কোনো কাজ নেই, মোটামুটি সব কিছু গুছিয়ে ফেলেছি। একটু জামা টামাগুলো আয়রন করতে হবে, ব্যাস। চলো আজকে সকালটা এখন থেকে শুরু হয়ে গেল তোমাদের সাথে আমার। জানো তো সকালবেলা উপরে আসার কারণ কি জানো? একটু হেঁটে চলে বেড়ানো। কি বলতো, সেরকম ভাবে তো হাঁটা হয় না, মানে বাইরে তো অতটা বেরোনো হয় না কোনো দরকার ছাড়া, তো হাঁটা চলাও হয় না। তো সেই জন্য সকালবেলায় ছাদে চলে আসি এখন। আর নিচে যখন যাই সেটা তো আলাদা ব্যাপার, একবারে যদি মানে ফ্রেশ হয়ে তারপরে আমি নিচে যাই। তো সকালটা তো আর পাই না, তো সেই জন্য ছাদে আসি। আর এখনো কটা দিন আগে তোমাদের বলেছিলাম না যে এই গাছের সব ডাল শুকিয়ে গেছে, গাছটাই মনে হচ্ছে মরে গেছে। তো দেখছি যে না, কচি পাতা বেরিয়েছে, বেশ কটা ডাল শুকিয়ে গেছে। এই সাইডের ডালগুলো সব শুকিয়ে গেছে, আর ওই দিকের ডালগুলো মোটামুটি সব সুন্দর পাতা গজিয়েছে। আর আর কি জানো, নতুন যে জবা গাছটা লাগানো হয়েছে ওদিকে লাল টকটকে ফুল, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এই গাছের ফুলটা দেখে প্লাস গাছটা দেখে শুধু মনে হচ্ছে আরো কটা জবা গাছ লাগায়। এত বড় বড় ফুল হচ্ছে, লাল কালারটাও এত সুন্দর, গাছটাও খুব সুন্দর হয়েছে। তো সেই জন্য এই দেখে মনে হচ্ছে অনেকগুলো জবা গাছ লাগায়, এত ভালো লাগছে। এই টাইমে তো জবা ফুল ফুটবে। আর ওইগুলো সব রয়েছে পুরনো গাছ, আর ওইগুলো হচ্ছে গাছের সেরকম গ্রোথ নেই, এরকম মানে কচকচে নয় গাছগুলো। এই ক্যারেটটাতে না পুরো শাক বোনা আছে, 3-4 দিন অলরেডি তোলা হয়ে গেছে, আবার গজাচ্ছে। তো এই ক্যারেটে আর এই জবা গাছের গোড়া দিয়ে শাক হয়, যা হয় আমাদের 4 জনের ভালোভাবে হয়ে যায়। এই গাছটা নতুন লাগিয়েছি, এতে দেওয়াতে দেখছি কুশি ছাড়ছে সুন্দর। এই দেখো জবা গাছের কথা বলছিলাম না, এগুলো হচ্ছে পুরনো গাছ, এগুলো না অত সুন্দর না গাছগুলো, পাতাগুলো ছোট ছোট, আর ওর পাতা তো বড়, পাতাও বড়, ফুলও বড়, সব কিছু। এগুলো সব পুরনো অনেক দিনের গাছ, নিচেই ছিল, সব আনা হয়েছে। এখন কি ভালো লাগে না ফুল হয়ে থাকলে। দেখি কটা লাগাবো, নার্সারিতে যেতে হবে, মাকে বলতে হবে। চলো যাই ঘুরে আসি। তো এ দেখো, দেখতে দেখতে বেজে গেল 8:35, আর এখন যাবো নিচে, খাওয়া দাওয়া সারবো, 9টার ট্রেনটা ধরবো। ব্যাগ গোছানো কমপ্লিট, ব্যাগ ভারীও হয়েছে সেই সাংঘাতিক। তো যাই হোক, ব্যাগ গোছানো কমপ্লিট। অর্পণও আজকে চলে এসেছে একটু তাড়াতাড়ি, ও রেডি হচ্ছে, আমি যতক্ষণে নিচে যাই। চলো। বদনাম, রতনদার কাছে আমার স্কুটি থাকলো, তুমি একটু নিয়ে গিয়ে আদায় মাদায় গুলো করো, চন্দননগর যেও। পয়সা দাও, পয়সা পয়সা। রতনদার কাছে চাবি। দেখতে দেখতে দেখো আমাদের ট্রেনটাও চলে এলো, এক্ষুনি ট্রেনে উঠে পড়বো। আর জানো তো, আমরা ট্যাপাটাপি মিলে যাচ্ছি এখন কল্যাণীতে। কল্যাণী যাচ্ছি এমসে। তোমরা আগেও দেখেছো আমি এমসে যাচ্ছি। হ্যাঁ, তোমাদের যদি আজকে কোনো রকম কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করো, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে তোমাদের সমস্ত অ্যান্সার দেওয়ার। হ্যাঁ, আমি কিন্তু অপেক্ষায় থাকলাম তোমরা কে কী কোশ্চেন করতে চাইছো। আমি আর অর্পণ আজকে যাচ্ছি এমসে, আর এর আগেও এসেছি, দেখেছো মায়ের সাথে বাবার সাথে। তো আজকে অর্পণ টাইম পেয়েছি, অর্পণ আমাকে নিয়ে এলো। এরপরে যখন টাইম পাবে না, মা বাবা তো আছেই। তো যাই হোক, তো চলো, আজকের ব্লগটা তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ থেকে। আমাদের সাথে থাকতে আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। দিনগুলো বেশ ভালোই কাটছে জানো তো। তো দেখতে দেখতে কল্যাণী নেমেই পড়েছি, আর দুজন হাত ধরে চলে এলাম এখন অটো স্ট্যান্ডে। তুমি একটু দাদা সামনে, পরেরটা কোনটা?
পরতে দে বসাবো আমার নেই চাপ না দুজন কে আছে সামনে বসবো না কল্যাণী থেকে এমসের দূরত্বটা বেশ অনেকটাই, মানে কল্যাণী স্টেশন থেকে। তো আমরা প্রথমে অটো ধরে নিই, তারপর অটোয় করে আমরা যাই। খুব বেশি সময় লাগে না, ওই 20 টাকা মতো ভাড়া নেয় পার পার্সন। হ্যাঁ কি জিনিস এখানে বন্ধ হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। সকালবেলা আমরা খেয়ে আসতে পারিনি, কি হয়েছে বলো তো? হ্যাঁ হ্যাঁ অনেক যুদ্ধ করে সত্যি সত্যি, সেটা তো দেখানোই হয়নি। মানে টিফিন গরম ছিল, সে অবস্থা আটকানো, টিফিন কৌটো কিছুতেই খোলা যাচ্ছিল না। বাড়ি মেরে 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 নতুন কৌটো পুরো এক সাইড তুবড়ে গেছে। এই দেখো কিছু করার নেই। তো এই খাওয়া হলো ঘি ভাত। বাইরে থেকে ঘুরে একজন এসেছে কফি লাইনে দাঁড়া ছোট ছোট, না না কোনো লাইন নেই মনে হয়। আমাদের এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে, অর্পণও চলে এসছে। ও গেছিল একটু বাইরের দিকে। সত্যি কি তুমি গেছিলে? অত তাড়াতাড়ি চলে এলে, আমি তো নিজেই অবাক। এখন একটু ঘুরে ঘুরেও বেড়াতে পারি, আবার আমার ওখানে এক পাক ঘুরে আসি না অর্পণ? হয় আমি ওখানে আগে একবার দেখে আসবো। তো তুমি যাবে না? এখানে রোদ চলে এসছে। চলো এখন আমরা যাব, ভিতরে যাব, গিয়ে ওখানে কিছুক্ষণ বসবো। আমার বই জমা রয়েছে যেখানে। চলো অর্পণ চলো, একা একা আমি পারি না যেতে। অনেক দিন পর একটু উল্টো পাল্টা খাচ্ছি, এত পরিমাণে খিদে পেয়েছিল। সেরকম কিছু পেলাম না, একটু স্প্রিং রোল নিয়ে নিলাম, চিকেন স্প্রিং রোল। তো সেটাই খাচ্ছি দুজন মিলে। অর্পণ বলছে খাও, খিদে পেয়েছে, এখন যা ইচ্ছা তাই খাও। কি দরকার, খাও খাও না। না দেখা যায় না ফটোর মধ্যে। ও হ্যাঁ 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 হ্যাঁ, ওটা বেশ ভালো ব্যাপার। এখানে তো দেখো আমাদের কাজ মিটে গেছে, এখন আমরা যাচ্ছি। আর এখন বাজে বিকাল 5টা। এসেছিলাম ওই 11টার মধ্যে, এখানে ঢুকে গেছি আর এখন বেরোচ্ছি। সারাদিনের হ্যাঁ পা। তো যাই হোক কাজ মিটেছে মোটামুটি। অর্পণে ফার্স্ট টাইম আসলো, আমি মাঝে মাঝেই আসি, তোমরা দেখোই। লাস্ট যেদিন বাবার সাথে আসি সেদিনও অনেকটা বেলা হয়েছিল, অনেকটা সন্ধ্যা লেগে গেছিল। আজকেও তাই। এই বোতলটা ফেলে দিই। আয়ুর্বেদিক যোগা হ্যাঁ আর হোমিওপ্যাথি আয়ুষের বলতে আছে। আয়ুষের আলাদা বিল্ডিং আছে। ক্যান্টিনে খেতে গেলে দেরি হয়ে যেত, ওদিকে তো প্রায় সন্ধ্যা নেমেই এলো, মানে বিকাল হয়ে গেছে। তো বাইরে বেরিয়ে হোটেলে চলে এলাম খাওয়ার জন্য। এখন ওয়েট করছি কখন খাবার দেবে, তারই অপেক্ষা। আসলে গরম ভাত নামাচ্ছে, ভাত শেষ হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে না, কি করা যাবে। তো অর্পণ নিয়ে নিল একটা চিকেন বিরিয়ানি, আর আমি অর্ডার করেছি তেলকই থালি। তো সেটাই আর কি, কখন আসবে ওয়েট করছি, যদি না হয়। ওদিকে ট্রেনের টাইম হয়ে গেল। আমরা আবার হোটেল থেকে, মানে খাবার হোটেল থেকে বেরিয়ে এলাম, এসে যেখান থেকে একটু আখের রস খেয়ে নিচ্ছি। কারণ আমিও অর্পণের সাথে 2-1 গাল ওই বিরিয়ানিটাই খেয়ে নিয়েছিলাম। ভাতটা আসেনি, আসতে দেরি হলো সেই কারণে। আমি পিছনে বসে হ্যাঁ চলো 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 চলো। কোন দিকে উঠবা? গেলে তো তাহলে সামনে চলো। সামনে চলো।
হ্যাঁ বল ওকে বল। যাক, আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি অনেকক্ষণ হলো, আর এখন দেখো ট্রেন দাঁড়িয়ে আছে আরংঘাটা স্টেশনে। তো যাই হোক, আমরা প্রায় কিন্তু বাড়ির কাছে চলে এসেছি। অর্পণ ওদিকে ঘুমিয়ে নিল এক ঘুম, আর আমি এদিকে পাঁপড় কিনছি। তো চলো আজকে